জুলাইয়ের জন্যই ছবিটা মুক্তি পায়, তাহলে জুলাইকে কোনো একভাবে উৎসর্গ করা যায় কিনা বা একটা সালাম দেওয়া যায় কিনা। অন্যদিন ছবিটা যদি যখন দর্শকরা দেখবেন, তারা দেখবেন যে পুরো সময়টা জুড়ে এমন একটা দিন চলছে যে দিনটা অনেকটা হ্যালুসিনেশনের মতো, মানে এটা কি আসলেও ঘটছে নাকি বারবার টাইমটা ভেঙে ভেঙে একই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, এই ধরনের একটা মানে একটু আছে, এক ধরনের মেইজ আছে এই ছবিটার মধ্যে। এবং ছবিটা শেষ যেখানে হয় সেই জায়গাটায় আসলে আমরা যে এটা এখন বলে দিব না, দর্শকরা দেখলে বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলছি। ছবিটা শেষ যেখানে হয় সেখানে কিন্তু আমরা নির্মাতা হিসাবে নির্মাণের জায়গা থেকে একটা আকুতি রাখার চেষ্টা করেছি যে এই দিনটা আসুক আমরা চাই না, আমরা আরেকটা দিনের জন্য অপেক্ষা করছি, সেই অন্য আরেকটা দিন কবে আসবে, সেই রকম একটা জায়গা থেকে ছবিটার নামকরণটা হয়েছে অন্যদিন। বাইরে এত সম্মান পাওয়ার পরে দেশে এসে যখন দেশের মানুষের জন্যই সিনেমাটা বানানো বা তাদেরকে দেখাতে পারছেন না, এটা কেমন অনুভূতি একটু যদি ভাষায় প্রকাশ করা সম্ভব হয়? এক কথায় বলতে গেলে এটা অনেকটা গুম হওয়ার অনুভূতি। মানে একটা ফিল্ম মেকারের একটা ফিল্ম যখন আপনি আটকে দেন তখন আসলে ফিল্ম মেকারটাকে গুম করে দেন। আমি হয়তো আরেকটা পরিচয়ে মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নির্মাতা পরিচয়টা তো গুম হয়ে যায়। সো এটা খুবই সাফোকেটিং একটা অনুভূতি এবং এক ধরনের সেলফ সেন্সার্ডের কথা যেটা বললাম, প্রথম 2 বছর তো এক ধরনের একটু ইন্টিমিডেটেড ছিলাম যে আমরা কিছুই বানালাম যে এটা ছবিটা কেন দেখানো যাবে না, মানে আমরা তো বুঝতে পারছি না ছবিটা কেন দেখানো যাবে না। এবং ছবিটা যারা দেখেছেন এই স্পেশাল স্ক্রিনিং যেটা করেছিলাম আমরা, মূলত প্রেস শো ছিল 24 তারিখে, সেখানেও কিন্তু আমরা সবাই দেখে বললেন যে আমরা তো বুঝতে পারলাম না ছবিটা আটকানোর কী ছিল। সো একটা অদ্ভুত অনুভূতি নিয়ে ঘুরে বেরিয়েছিলাম এবং একটা সময় এত মন খারাপ হয়েছিল যে ঠিক করছেন যে আর ছবি বানাবো না কোনোদিন। তো সেই অর্থে জুলাই না হলে হয়তো এই ছবিটা দেখানো হইতো না, জুলাই না হলে হয়তো আমি নিজে ফিল্ম মেকার হিসেবে আপনাদের সামনেই আর আসতাম না। আচ্ছা আপু, এই যে মানে গুম হয়ে যাওয়া এই জায়গা থেকে ভাইয়াকে কিভাবে করে টেনে বের করলেন আপনি? টেনে বের করার জার্নিটা আসলে খুব ডিফিকাল্ট। এটা এক সময় আসলে মানে মাঝখানে আসলে আমি বলবো যে খুবই হতাশাজনক একটা সময় গেছে আসলে হয়তো। তো সেই জায়গাটা থেকে কিভাবে টেনে বের করলাম, টেনে আসলে বের করা যায় না, খুব ডিপ্রেসিং একটা সময় গেছে, টেনে আসলে একসময় নিজেকে বের হতে হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে ডেফিনেটলি যে টিকটকে কামার বললো যে জুলাইটা একটা আমাদের সবাইকেই কিন্তু একটা ইয়ের থেকে বের করে এনেছে মূলত। মানে আমরা একটা জায়গাতে হচ্ছে আমরা হয়তো ভেবেছিলাম যে কোনো কিছুই অনেক এই আর কোনো কিছুই সম্ভব না হয়তো, বা একটা জায়গাতেই আমাদের আটকে থাকতে হবে। তো সেই জায়গাটা থেকে একটা নতুন জায়গা বা অন্য দিন, যদি সত্যি বলি অন্য দিনের একটা প্রত্যাশা দিই তো জুলাই ছিল। তো সেই জায়গাটা থেকে কাইন্ড অফ আবার নতুন করে একটা চিন্তা ভাবনা করার একটা সুযোগ এসেছে বলে মনে হয়। জুলাইয়ের আগে নিষিদ্ধ ছিল, এখন আবার জুলাইতেই আসছে অন্যদিন, মানে এই ভাবনাটা বা এই ফিলিংসটা কেমন? যখন মাসখানেক আগেই ছবিটা হঠাৎ করে মানে আমরা সেন্সর বোর্ড থেকে খবর পেলাম যে ছবিটা ছাড়পত্র পেয়েছে, এবং এখনও কিন্তু সেন্সর বোর্ডে প্রায় অনেকগুলো ছবি জমা হয়ে আছে, মানে যেগুলো ছাড়পত্র পাই নাই। বিচিত্র কারণেই হোক আমাদের ছবিটা হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো, এবং ছেড়ে দেওয়ার পর আমরা কথা বলছিলাম যে দেখো এইটা তার মানে কি, যে ছবিটা আমরা কোনোদিন দেখাতে পারবো না ভাবলাম, সেই ছবিটাও মুক্তি পাইলো জুলাইয়ের জন্য। হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত যোগাযোগ না? তো সেখান থেকে আমাদের মাথায় কাজ করছিল যে যদি জুলাইয়ের জন্যই ছবিটা মুক্তি পায়, তাহলে জুলাইকে কোনো একভাবে উৎসর্গ করা যায় কিনা বা একটা সালাম দেওয়া যায় কিনা, মানে সেইভাবে আমাদের এই আইডিয়াটা আসে। অবশ্যই আপু, জুলাই তো চলে আসলো, কবে দেখতে পাবো আমরা? খুব শীঘ্রই আমরা তারিখটা ঘোষণা করব, তাড়াতাড়ি চলে আসবে। জুলাই তো যেহেতু চলেই আসলো, দেখতে দেখতে ছবিটা অন্যদিনও চলে আসবে। 1 জুলাই থেকে 36 জুলাই যে কোনো দিন মুক্তি পাবে অন্যদিন। 36 জুলাই, 1 জুলাই থেকে 36 জুলাই যে কোনো দিন মুক্তি পাবে অন্যদিন।